আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সপ্তাহ ঘুরে আবারও একবার মেনার্স এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা কিছু আলোচনা করার উদ্দেশ্যেই কিছু ধর্মীয় বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ উপস্থিত ইনশাআল্লাহ করিম। প্রতি সপ্তাহে ন্যায় আজকেও অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনার সাবজেক্ট হিসাবে আমরা রেখেছি। দুইজন সম্মানিত মেহমান মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আলোচনা করার জন্য অনুষ্ঠানে আমাদের সাথেই থাকছেন। আমরা এই দুই মেহমানের মাধ্যমে তাদের আলোচনার মাধ্যমে পবিত্র কোরআনুল করিম থেকে হাদিসে মোবারকা থেকে ইনশাআল্লাহুল করিম খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার, কিছু শিখার, জানার আমাদের সৌভাগ্য হবে। আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে সৎ ও ন্যায় পরায়ণতা। আপনার সততা, আদাল ও ইনসাফ। আমাদের সমাজে আমরা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সৎ বলে থাকে। কখনো সৎ ব্যবসায়ী, কখনো সৎ সন্তান, অথবা কখনো আপনার একজন সৎ সমাজসেবক হিসাবে অনেকেই আখ্যা দিয়ে থাকেন। আর এটা হচ্ছে তার কর্মের ফল। একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ। তো এই সততা এর গুণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে যেভাবে ইরশাদ করেছেন ইনশাআল্লাহুল করিম, ওই বিষয়গুলো আমরা আলোচনাতে আজকে ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব, শুনবো। আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সাথে আমল করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন দর্শক শ্রোতা আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জানব। কেননা যখন দুরূদ সম্পর্কে অথবা কোনো একটি আমল সম্পর্কে আপনি জ্ঞাত হবেন, জানতে পারবেন, তখনই সেই আমল করার প্রতি এক আগ্রহ মানুষের মাঝে সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে উম্মতের মাঝে সবচেয়ে আমার নিকটস্থ, আমার কাছে সেই থাকবে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। কত বড় এক সৌভাগ্যের বিষয়! কঠিন হাসরের ময়দানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটস্থ থাকার আমল, আর তা হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহ পাক আমাদেরকে সকাল সন্ধ্যা দিনে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটার পর ওই ঘটনার প্রেক্ষাপটে যার সাথে এই ঘটনা ঘটল
ওই ব্যক্তির সম্পর্কে একটা মেসেজ মানুষের মাঝে পৌঁছে যায় যে লোকটা সৎ। যেমন উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির আপনার চলার পথে হোক, কোনো একটা স্থানে তার মূল্যবান জিনিস অথবা বেশ কিছু টাকা রাস্তায় হারিয়ে গেল অথবা কোথাও পড়ে গেল। কোনো একজন ব্যক্তি যখন সেই টাকা অথবা মূল্যবান জিনিস পাওয়ার পরে ওই হারিয়ে যাওয়া ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেয়, তখন মানুষ যখন জানতে পারে তখন একটি শব্দ কিন্তু মানুষের জবান থেকে শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে লোকটা সৎ। জাস্ট একটা উদাহরণ আমরা শ্রবণ করলাম। এই ধরনের হাজারো কাজ আছে, যেটা অফিসেও হতে পারে, সেটা ঘরেও হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে, যার সংগঠিত হওয়ার পরে ওই ব্যক্তির প্রশংসা করা হয়, তাকে মানুষ সৎ বলতে শুরু করে। আর এক সময় যদি মানুষ যাকে সৎ বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেও যে ওই লোকটা যে সৎ, তার এই সততার ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সততা এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। মানুষ চতুর্দিক থেকে মানুষ তাকে সৎ বলতে থাকে। এই লোক, তার মধ্যে ইনসাফ রয়েছে, তার মধ্যে ন্যায় বিচার করার এই মন মানসিকতা তার মাঝে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দিক ইনশাআল্লাহ। কীভাবে সে গুণ আমরা অর্জন করব এবং এমন কি কাজ, যে কাজের কারণে মানুষ এ মহান নিয়ামত থেকে বঞ্চিত হতে পারে, মানুষ এ গুণ থেকে বঞ্চিত হতে পারে সমাজে, তাও ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা আজকে অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব ইনশাআল্লাহুল কারীম। দর্শক শ্রোতা, আজকের আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা সুলাইমান মাদানী আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয়ে আমরা ওনার থেকে আলোচনা শুনব। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় নেওয়া হয়েছে সততা এবং ন্যায়পরায়ণতা, তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলামের মধ্যে এটির খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একজন মুসলমান যখনই সে মুসলমান হয়েছে, তাকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বিষয় এবং যে দিকগুলো নিয়ে বিশেষ করে জোর দেওয়া হয়েছে, এগুলো প্রত্যেকের মাথায় রাখা উচিত। আর একজন মুসলমান হিসাবে তার মধ্যে দুনিয়াবী দিক থেকেও কিছু বিষয় আছে, যে বিষয়গুলো শুধু আখিরাতের সম্পর্ক, অর্থাৎ সওয়াব পাওয়া যায়। আর কিছু বিষয় আছে যেটার সওয়াবের সাথে সাথে দুনিয়াতে এটার অনেক ফায়দা রয়েছে। আর এটার মধ্য থেকে আমরা যদি বলি, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে, এটা এমন একটি বিষয় যার ফজিলত, বরকত এটা তো আখিরাতের মধ্যে আছেই, দুনিয়ার মধ্যেও রয়েছে। এবং এই গুণ যার মধ্যে থাকবে বা যে নিজের মধ্যে নিয়ে আসতে পারবে, সমাজের মানুষ, পরিবারের মানুষ, দেশের মানুষ কিন্তু তাকে মহব্বত করবে। আর মানুষ যে স্থানে রয়েছে, প্রত্যেক স্থানে সেই অনুযায়ী তার সততা এবং ন্যায়পরায়ণতা দেখানো এটা সম্ভব, সে যদি চায়। এটা এমন নয় যে কেউ সমাজে কোনো দায়িত্বে আছে সেজন্য সে করবে, এটা না, প্রত্যেক ব্যক্তি তার জায়গা থেকে করবে। আর সততা এটা এমন একটি গুণ, আমরা যদি বলি আদল, ইনসাফ যেটাকে বলা হয় সততার ব্যাপারে, সততা তো এটি এমন একটি গুণ যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গায় রয়েছে যেখানে নির্দেশ দিয়েছেন। আপনি যদি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ঈমানদারকে
আমরা যারা মুসলমান ইমানদার দাবি করি তাদের জন্য আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের উপর অটল থাকো। কাওয়ামিনা বিল কিসতি, সততার উপর, ন্যায়ের উপর তোমরা অটল থাকবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, অর্থাৎ কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে যেন তোমাদেরকে ন্যায়পরায়ণতা থেকে বিরত না রাখে। এই যে কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে যেন আমাকে সততা থেকে দূরে না রাখে। তো আজকে আমরা যদি সমাজের মধ্যে দেখি, যদি বিশেষ করে ক্ষমতার দিক থেকে আমার ক্ষমতা আসছে, তো আমি তাকে মহাব্বত করব না বা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখেন, আমরা দুনিয়াবির দিক থেকে এটা হতেই পারে, কেউ একজনকে মহাব্বত করে, কেউ একজনকে করে না, কিন্তু কখনো যেন এমনটা না হয় সে আমাকে মহাব্বত করে না বা সে আমাকে সাপোর্ট করে না, তার মানে এটা নয় যে আমি তার উপরে জুলুম করব। জি, স্বার্থে বেইনসাফি করা। জি জি জি, অবশ্যই। তো এই কাজ করা যাবে না। আর বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, আমরা যদি তাকাই, আসলে এটা অনেক সমাজের মধ্যে অনেকের মাঝে এই জিনিসটা রয়েছে। আমার সাথে কারো সম্পর্ক ভালো আছে বা আমাকে মিটিংয়ের পূর্বে যারা বিচার করে, বিচারের পূর্বে চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করেছে, হ্যাঁ, তো তখন কি হয়ে যায় যে বাস বিচার যে চা নাস্তা খাই তার পক্ষে হয়ে যায়। বা দেখা গিয়েছে বিচারের মধ্যে আমি যার পক্ষে রায় দেব, যদি সঠিক তার প্রতি রায় যায়, কিন্তু কোনো কারণে তার সাথে আমার বিদ্বেষ থেকে গিয়েছে, বাস এবার আমার রায় দিতে কষ্ট হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল কিছু সম্পর্কে জানে, আর আল্লাহ তাআলা বান্দাকে এটার ব্যাপারে যেটাকে বলা হয় সতর্ক করলেন বা কায়দা। এক তো হচ্ছে সততার উপরে অটল থাকা, আরেকটা কারণ বলে উল্লেখ করে দিয়েছেন যে এমনটা যেন না হয় বিদ্বেষের কারণে আমরা সততা থেকে, ন্যায়পরায়ণতা থেকে আমরা দূরে থাকবো। জি, সততা এবং ন্যায়ের কারণে ইসলামের দ্বিতীয়তম খলিফা আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর পার হওয়ার পরও আজও ওনার সম্মান, এর অসংখ্য গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। কিন্তু ন্যায় বিচারক, কেন বিশ্বের মানুষ দেখেছে ন্যায়ের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কোনো স্বজনপ্রীতি ছিল না। যে কথাগুলো হুজুর এতক্ষণ পর্যন্ত বলছিলেন, যে এটা কেন সাহাবা একরাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওই সকল ব্যক্তি যারা কোরআনুল কারীমের আমল সবচাইতে বেশি ছিল, যাদের মাঝে ইনশাআল্লাহ আমরা শুনবো, আরও আলোচনা শুনবো। অনেকেই দর্শক শ্রোতা আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অনেকে যুক্ত হচ্ছেন, সঙ্গে শরীয়তপুর থেকে, এরপরে আরও বিভিন্ন স্থান থেকে যারাই আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আপনাদেরকে মোবারকবাদ এবং সাধুবাদ জানাই। সঙ্গেই থাকুন। হাসান ভাই আমাদের সাথে মাশাআল্লাহ গত সপ্তাহেও মাশাআল্লাহ সময় দিয়েছেন, আজকেও দিচ্ছেন। আল্লাহ তাআলা বরকত দিয়ে যাতে এভাবে সময় দেওয়ার সুযোগ হয়ে যায়, নেকির দাওয়াত দেওয়ার। মোবারকবাদ আপনাকে মাশাআল্লাহ। والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে আমরা সকলে শুনেছি। আসলে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সমাজে তাকাই, আজকে এটার বড় সংকট দেখা যায়। অর্থাৎ এই ন্যায়পরায়ণতা এবং সৎ মানুষ না থাকার কারণে আজকে মানুষ নানান ধরনের উপকারিতা থেকে বঞ্চিত। যেমন আজকে যদি আপনি কারো থেকে টাকা ধার চান, টাকা পাবেন না, কারণ মানুষের মধ্যে সততা যখন চলে যায়, সমাজের যখন ম্যাক্সিমাম মানুষ সততা থেকে সরে যায়, তখন তাদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয় এবং অবিশ্বাস তৈরি হয়, যার এই অবিশ্বাসের ফল সকলকে ভোগ করতে হয়। বিশেষ কাজে এবং বিশেষ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষ কি থাকে সতর্ক হয়ে যায়। জি, তো এই সততা না থাকার কারণে আজকে হাজারো মানুষ যদি সে কোনো বিপদেও পড়ে, কিন্তু সে কারো কাছ থেকে কোনো উপকার পায় না, টাকার দিক থেকে হোক, নানান দিক থেকে সাপোর্ট পায় না, কারণ
মানুষের মধ্যে ব্যাপক হারে যখন সততা চলে যায়, সমাজ থেকে চলে যায়, তখন মানুষ একটা আযাবের মধ্যে পড়ে যায়। বিপদে পড়েছেন তো আপনি সুদ পাবেন, কিন্তু আপনি কি পাবেন না, কারো থেকে টাকা ধার পাবেন না, কারো যায় হাসানা উঠে গেছে, কারণ সততা চলে যাওয়ার কারণে। তো এই সততা, ন্যায়পরায়ণতা, এই গুণগুলো এমন একটি গুণ যেগুলোর সমাজে থাকা, নিজের ব্যক্তির মধ্যে থাকা, পরিবারে থাকা আবশ্যক। যদি আপনি পরিবারের মধ্যেও সততা না থাকে, একে অপরের প্রতি অবিশ্বাস থাকে, তো ওই ঘরের মধ্যে আর শান্তি থাকে না। আপনি অসংখ্য ঘরের মধ্যে শান্তি চলে যাওয়ার মূল কারণ পাবেন যে সততা না থাকা, একে অপরের প্রতি অবিশ্বাস। হ্যাঁ, তো এটা যদি যখন চলে যায়, তো আপনি যেহেতু ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে আপনি শান্তি পাচ্ছেন না, তো আপনি কোথায় গিয়ে শান্তি পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে, আমার হুজুর আলহামদুলিল্লাহ বলছিলেন, তো আল্লাহ তাআলা অন্য এক আয়াতে, সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আনসুল ইমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করছেন হে ঈমানদারগণ, অর্থাৎ এর আগের আয়াতও আমরা শুনলাম যে হে ঈমানদারগণ, অর্থাৎ যারা আমরা ঈমানদার তাদেরকে আল্লাহ সতর্ক করছেন যে আমরা কোনো ক্রমেই যেন কোনো অসাধু, কোনো অসৎ উপায় এবং অন্যায় যেন আমাদের দ্বারা না হয়, কারণ এটা মুমিনের সাথে যায় না। অর্থাৎ একজন ব্যক্তি মুমিন হবে, সে মিথ্যা বলবে, একজন মানুষ মুমিন থাকবে আবার তার মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে না, হতে পারে না, দুটি আলাদা আলাদা বিষয়। তো এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা কি করো, মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কারণ যদি আমরা সত্যবাদীদের সাথে না থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিস শরীফে বলছেন, যখন সমাজের মধ্যে আপনার সততা থাকবে না, ন্যায়পরায়ণতা থাকবে না, তো তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে আমরা দেখি আমাদের চারিদিকে, আমরা যেদিকে তাকাই যেন চারিদিক থেকে কিয়ামতের আলামত আমরা দেখি। এই জন্য আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মুমিন হিসেবে, আমার কাজ হলো আল্লাহ তাআলার এই হুকুমগুলোকে মেনে চলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশগুলোকে মেনে চলা। অনেকে অজুহাত দেয় যে হুজুর সব জায়গায় তো সম্ভব হয় না। আর সত্য, ব্যবসার মধ্যে যদি সত্য বলি তো ব্যবসা তো হয় না। কি ব্যবসা কি আপনি নতুন করছেন? হ্যাঁ, যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওনারা এমন ব্যবসা শিখিয়ে গেছেন আমাদেরকে যা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে, যা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তো এই জন্য আমাদেরকে আউলিয়া ইকরামের, সাহাবায়ে কেরামের জীবনী পড়া এবং আল্লাহ তাআলার আদেশগুলোকে পড়া, তখন আমরা সঠিকভাবে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারবো, নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে শান্তি পাবো। যদি আমরা এই ন্যায়পরায়ণতা, সৎকর্ম এগুলো থেকে ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে শান্তি খুঁজি, তো কোশ্চিনকালেও শান্তি কখনো আশা করা যাবে না। একবার সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ব্যবসায়ী লোকেরা অসৎ। তাই দেখে তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি ব্যবসাকে হালাল করেননি? এখন কেন অসৎ বলা হলো, তো কি কারণে? তো কারণগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন যে তখন তারা যখন কথা বলবে তারা মিথ্যা বলবে, তাদের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে তখন তারা আমানতে খেয়ানত করবে। এই যে দুইটা জিনিস, আজকে যদি টিভি স্ক্রিন সামনে বসে যদি কোনো ব্যবসায়ী যদি কথাটা অত শুনতে পাচ্ছে, তো সে বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা 1400 বছর পূর্বে সেই কথা 100% সত্য। ব্যবসায়ী যারা, তাদের থেকে এ ধরনের শোনা যায় যে আজকে কি হয়ে গেল, যে ব্যবসায়ীদের লেনদেন এত খারাপ হয়ে যাচ্ছে, তাদের কথার মধ্যে এতই মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। আসলে হচ্ছে যে ব্যবসা আমি শুধু কি দুনিয়ার জন্য করব? ব্যবসার মাধ্যমে আমি কি জান্নাতের আশা করতে পারি না? একজন ব্যবসায়ী সে কি শুধু অর্থের জন্য, সম্পদের জন্য সে কি ব্যবসা করবে? না, সে তো এটাও নিয়ত করতে পারে যে এই ব্যবসার মাধ্যমে আমি জান্নাতে যাব। যখন সে এই হাদিসে মোবারকাকে যখন সে সামনে রাখবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য যে ব্যবসায়ী, সততার সাথে যারা ব্যবসা করে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই নিয়তকে শামিল করে তো ব্যবসা করা যায় যে আমি ব্যবসার মাধ্যমে কোথায় যাব? জান্নাতে যাব। আমি ইমরান ভাইয়ের সাথে একটু অ্যাড করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মোবারকা, তিরমিজি শরীফের 1209 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আত-তাজিরুস সুদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর হবে। আল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আমরা ব্যবসায়ী রয়েছি, সুবহানাল্লাহ, আমরা যদি চাই এই ব্যবসার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য হাসিলের জন্য, মানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় সৎ এবং ন্যায় পরায়ণ। ইনশাআল্লাহ আলোচনা শুনছে, আরো শুনবো। কিছু কল শামিল করতে চাচ্ছেন, যে কল চালিয়ে দে। আমি দেখতেছি এবং ভালো দোয়া করবেন। মাশাআল্লাহ, কিশোরগঞ্জ থেকে মাদানী চ্যানেল দেখছেন আপনি, আল্লাহ তাআলা কবুল করুক। জি, নেক্সট কল। আমার নাম জাহিদ ইসলাম, বলছি আপনার মাদানী চ্যানেল আমাকে খুব ভালো লাগছে। আমার ওয়াইফ আপনার মাদানী চ্যানেল ছাড়া বলবে না, আমার দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি হুজুর সমাজে করছিলাম, মোহাম্মদ ইকবাল। আপনার যারা আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। নীলফামারী থেকে ইকবাল ভাই, মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের এই চ্যানেলে সর্বোপরি চেষ্টা করা হয় যারাই কল করে তাদের কলকে যাতে শামিল করা হয়। যখন কেউ কোনো একজন ব্যক্তি যখন সে কল করে, তার একটা অপেক্ষা থাকে যে আমার কলটা মাদানী চ্যানেলে যাতে অন ইয়ার হয়, যাতে করে আমার যে আক্ষেপটা অথবা আমার পক্ষ থেকে যে ইচ্ছাটা সেটা যাতে করে পৌঁছে যায়। যেমন অনেকে দোয়ার জন্য কল করে থাকেন, মনে একটা কত বড় একটা ইচ্ছা যে আমি কল করব আর সেটা মাদানী চ্যানেলে পৌঁছে যাবে, এবং মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের জন্য কি করা হবে, কল করা হবে। আলহামদুলিল্লাহ, করাও হয়, চেষ্টা করা হয় যারাই কল করে থাকেন। শুকরিয়া, মাশাআল্লাহ। অনেকেই আমাদের গোলাম কিবরিয়া আত্তারি সাভার থেকে, তারপরে বজলুর রহমান ভাই, মাশাআল্লাহ আমাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, দাওয়াত ইসলামীকে খুব মহব্বত করেন, উনিও মাশাআল্লাহ আজকের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। মাসুদ হাসান ভাই শরীয়তপুর থেকে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আরেকজন আমাদেরকে প্রশ্ন করলেন, এর উত্তর অবশ্যই আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া ঘোড়ার আরোহী রিসালার মধ্যে দিয়েছেন। প্রশ্নটা এই ধরনের, যদিও শরঈ মাসালা, আমরা যাদেরকে আপনার কোরবানির গোশত কাটার জন্য যাদেরকে নেওয়া হয় আর কি, কষাই আমরা যাদেরকে বলি, তাদেরকে আপনার বিনিময়ের গোশত দেওয়া যাবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন করলেন। এই আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া এটা অনেক আগে থেকেই আপনার ঘোড়ার আরোহী যে রিসালা, এখন যেহেতু কোরবানি সামনে, আমি দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। যারা সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ যারা, তাদের জন্য জানার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আপনার খুবই সুন্দরভাবে সেটা উল্লেখ করা আছে, এভাবে উল্লেখ করা আছে যে তাদেরকে পারিশ্রমিক হিসাবে তাদেরকে গোশত দেওয়া হবে না, তাদের যে একটা পারিশ্রমিক নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে তারা প্রাপ্য। তো এই সারা যদি আরও কিছু বিস্তারিত আপনাদের জানার ইচ্ছা হয়, তা আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের প্রোগ্রামের মাধ্যমে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার লিখিত যে পুস্তিকা ঘোড়ার আরোহী, সেখানে আলহামদুলিল্লাহ কষাই যারা, আমরা কেমন কষাই যাদেরকে আমরা নেব, তাদের জন্য করণীয় কি আছে, এবং কষাই যারা নেবে তাদের জন্য করণীয় কি আছে। এরপরে পশু কোরবানির সময়ে আমরা যারা সাধারণ পাবলিক, যারা পূর্ব থেকে কোনো অভিজ্ঞতা তাদের নেই পশুর ব্যাপারে, পশুকে লালন পালন করা, তাদের দেখাশোনা, তাদের খাবার, এভরিথিং যে বিষয়গুলো, ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই সকল বিষয়গুলো একজন যারা কোরবানির দাতা, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তো তাদের জন্য জানাটা জরুরি। আমি অবশ্যই অনুরোধ করব যে পুস্তিকা আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করব। সঙ্গেই থাকুন। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সৎ ও ন্যায়পরায়ণতা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরও কিছু শ্রবণ করি। জি, আসলে ব্যবসার মধ্যে সততা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা তো ফজিলত বললেন। আর এর পাশাপাশি যারা এর মধ্যে ধোঁকাবাজি করে বা প্রতারণা করে ব্যবসার মধ্যে, এখন বর্তমানে যেমন কোনো কিছু ওজন করার জন্য মেশিন রয়েছে, ডিজিটাল মেশিন। ওই ডিজিটাল মেশিনের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা শুধু বেশিরভাগ ব্যবসায়ীরা জানে, সাধারণ মানুষ জানে না। অর্থাৎ এরা এমন কৌশল করবে, আপনার কৌশলে
শুধু মানে ব্যক্তি দেখলে মনে হবে এখানে 1 কেজির ওপর জিনিস আছে, কিন্তু ব্যবসায়ী জানে এখানে 1 কেজি নেই, অর্থাৎ 200-300 গ্রাম পর্যন্ত কম চলে আসে। তো এই যে আমি এটা করছি, আমি একজন মুসলমান, আবার নামাজিও আছে, দাড়িও আছে দেখতে বাহ্যিকভাবে, তো এটা দেখছি না, আমরা ভাবছি বা কেউ আমাদেরকে দেখছে না বা ধরতে পারবে না। কিন্তু মনে রাখবেন, যারা এসব প্রতারণা করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, মান গশা ফালাইসা মিন্না। যারা প্রতারণা করে, যে প্রতারণা করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। প্রতারণা করলে সে আমার অন্তর্ভুক্ত নয়। আপনি 1 কেজির মধ্যে আপনি 100 গ্রাম 50 গ্রাম কই টাকা হিসাব করলে আপনি একজন থেকে মেরে নিয়েছেন বা মেরে খেয়েছেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি 10 জন থেকে নিলে অনেক বেশি হবে। তো মনে রাখবেন, আমি এই অল্প টাকার জন্য আমার ইসলামকে, আমার দ্বীনকে আমি ধ্বংস করে দিচ্ছি। আর অপর জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ এটা চিন্তা করবে না মিনাল হালাল আম মিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম। তো আমি যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো, দেখেন মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়েছেন, শুধু এই জন্য না, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ছোট্ট একটি রিসালা, হালাল পন্থায় উপার্জনের মাদানী ফুল, যদি আপনি শুধুমাত্র এটা অধ্যয়ন করেন অনেক কিছু আপনার জানা হবে। আর একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যখন যে কাজ করব ওই সম্পর্কে জ্ঞান হাসিল করা আমার জন্য আবশ্যক। আমি একজন ব্যবসায়ী সিম্পলভাবে এটা বুঝে যাবে সহজভাবে, যে ব্যবসায়ী যদি সে ব্যবসা না শিখে ব্যবসায় নামে, টাকা পয়সা সব নিয়ে নামলো, তার বাহ্যিকভাবে মনে হচ্ছে সে ভালো কিছু করতে পারবে, কিন্তু তার যদি এই ব্যাপারে অভিজ্ঞতা না থাকে, সে যদি ট্রেনিং প্রাপ্ত না হয়, কিভাবে করবে কৌশল জানা না থাকে, তাহলে তার কি হবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে। ঠিক সেম সে যখন ব্যবসায়ী ক্ষেত্রে দ্বীন ইসলাম যে নির্দেশনা দিয়েছেন এইগুলা যদি সে না জানে, তাহলে দুনিয়াবী দিক থেকে তো সে লাভ হচ্ছে, তো এই ব্যবসা তাকে ধ্বংস করে দিবে, আখিরাতে তাকে ধ্বংস করবে। তো এমন যেন না হয়। তো আমি আরজ করব দর্শকবৃন্দকে যে মনে রাখবেন, এটা সততা এমন একটি বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আকসিতু, তোমরা সুবিচার করো। আচ্ছা, সুবিচার মানে কি? সুবিচার মানে কি এটাই যে আমি কোনো মিটিংয়ের মধ্যে সুবিচার করলাম, পরিবারের মধ্যে সুবিচার করলাম, ছাত্রদের মাঝে সুবিচার করলাম, বন্ধুদের মাঝে? না না, সুবিচার মানে প্রত্যেক ক্ষেত্রে আমি একটা জিনিস বিক্রি করছি, এটাকেও আমার সঠিক বিচার করে বিক্রি করতে হবে, এটা হালাল না হারাম, এটা আমি যে করছি এটা সঠিকভাবে করছি কিনা, আরেকজনের হক মারছে কিনা। তো যদি আপনি সুবিচার করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হাই, যারা সত্যবাদী হবে, যারা সুবিচার করবে, সঠিক বিচার করবে, সত্যবাদী হবে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। তো নামাজ যারা আদায় করে, কোরআনুল কারীমে তেলাওয়াত যারা করে, রোজা যারা রাখে, দান সাদকা যারা করে, তো তাদেরকে তো আল্লাহ তাআলা ভালোবাসেই। কিন্তু যারা যেই ন্যায় অর্থাৎ কাজ করার ক্ষেত্রে সেই ন্যায় নীতিকে কী করে, ফলো করে, যেই ন্যায় নীতিকে যদি ফলো করা হয়। আচ্ছা, এখানে একটা বিষয় দর্শক শ্রোতা, কেউ আমাকে সৎ বললো কিনা সেটা হচ্ছে পরে, আমি আমাকে প্রশ্ন করি আমি সৎ কিনা। আবার দেখবেন আপনি যদি একটু নিজেকে খেয়াল করেন যে আমার কর্ম, আমার লেনদেন, আমার চলার ক্ষেত্রে আসলে আমি সৎ কিনা, আপনার অন্তর থেকে কিন্তু একটা আওয়াজ আসবে যে আসলে আমি কতটুকু সৎ। হ্যাঁ, একজন মানুষ পরিপূর্ণ অসৎ এটা কখনো বলা যাবে না, কিন্তু পার্সেন্টেজ কিন্তু একটা আসে যে আমি এত পার্সেন্ট সৎ, কিন্তু এত পার্সেন্ট কাজ আমার যেটা সতের আওতার মধ্যে নয়। যেমন যারা মাছ বিক্রেতা, বাজারে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে ফ্রেশ অথবা বড় মাছ কিন্তু উপরে রাখা হয়। আমি আমাকে প্রশ্ন করলাম, অথবা যদি একজন মাছ বিক্রেতা নিজেকে প্রশ্ন করেন যে আমার কাজটা কতটুকু ন্যায় সম্মত, যেমন ওই ঘটনাকে সামনে রাখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে প্রবেশ করলেন, ওই কোনো সবজি বিক্রেতার সবজির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। যখন হাত ঢুকিয়ে দিলেন, তো সেখানে আপনার পানি বের হচ্ছে। প্রশ্ন করা হলো যে তুমি এমন কেন করলেন, যে এই কাজটা তোমার উচিত হয় না, এটা ধোঁকা।
যে শুকনো মালকে উপরে রেখে ভিজা মালকে নিচে রেখে এটা মানুষকে কি করা হচ্ছে? প্রতারণা, ধোঁকা দেওয়া হচ্ছে। এভাবে সেটা সবজি বিক্রেতা হতে পারে, সেটা মাছ বিক্রেতা হতে পারে, যে আমি মানুষকে ভালো কিছু দেখিয়ে, সেটা কাপড় বিক্রেতা হতে পারে, যত ওভারঅল বিজনেস যারা ব্যবসা করে সে নিজেকে শুধু প্রশ্ন করবে যে আমি কি আসলে মানুষকে ধোঁকা দিচ্ছি না আমি নিজে ধোঁকা খাচ্ছি। তখন বাস্তবিক হচ্ছে যে কোনো মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে তার ক্ষতি হবে, দুনিয়ার ক্ষতি, তো আমার ক্ষতি হবে না, আমার আখিরাতের ক্ষতি হয়ে যাবে। তখন সে যখন জানতে পারে যে আমি তো মূলত তাকেই ধোঁকা দিচ্ছি না, আমি নিজেকেই ধোঁকা দিচ্ছি, তখনও কিন্তু সে ওই অপরাধ থেকে, সে খারাপি থেকে সে নিজেকে বাঁচিয়ে আনতে পারবে। আসলে আপনি যেটা বললেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা সত্যবাদী, যারা সততার সাথে থাকে, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন যে হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, যে কিয়ামতের দিন যারা সত্যবাদী তাদের ব্যাপারে বলা হবে এটা হচ্ছে আজ সেই দিন যেদিন সত্যবাদী যারা আছে তাদের সততা তাদের উপকারে আসবে। অর্থাৎ কিয়ামতের দিন সত্যবাদীদের সত্যতা উপকারে আসবে কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াতে তো আলহামদুলিল্লাহ আছেই, আর আমরাও এটা করার কারণ কি জানেন, আমাদের মাঝে এটা চলে আসছে যে আমি বেশি টাকা ইনকাম করা মানে এটাতে বরকত, অনেকের চিন্তা ভাবনা এটা। কিন্তু মনে রাখবেন, দেখেন বেশির মধ্যে বরকত না, বরকত হচ্ছে এটাই আপনি হালালভাবে অল্প ইনকাম করছেন, এটার মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট রেখেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুন্দরভাবে হালালভাবে আপনার দিন কাটিয়ে দিচ্ছে। তো এই যে বরকত, তো বরকত আমরা বেশি বা কমের উপরে না নিই, কেননা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই মালিক, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে আমি বেশি কামানোর চিন্তা করছি। আমি যদি আল্লাহ তাআলার ফরমাবরদারি হই, আমি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি, তাহলে সেই আল্লাহ তাআলা আমাকে কেন ভালো রাখবে না? আমি খারাপ করার পরে আমি ভালো দেখছি যে মানুষ ইনকাম করছে, অনেক কিছু করছে, আমি যদি সঠিকটা করি তাহলে আমার মাওলা আমাকে কেন দিবে না? এই বিশ্বাস যদি আমার থাকে অবশ্যই আমার সততা আমার কাজে আসবে। আর যদি এই ব্যাপারে আপনি দেখেন যে কাল কিয়ামতের ময়দানে কাজে তো আসবেই, এবং বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বললেন যে তোমরা সত্য বলো, সত্যতা ইখতিয়ার করো। কেন সত্যতা ইখতিয়ার করা? ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, যে সততা মানুষকে ন্যায় পরায়ণতার দিকে নিয়ে যায়, আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ন্যায় এটি জান্নাতের দিকে নিয়ে যায়। তো জান্নাতের দিকে যাওয়া এটা আমার আপনার প্রত্যেকেরই চাওয়া পাওয়া, যে আমি যেন জান্নাতে যাই, আমি যেন জান্নাতে যেতে পারি। তো এই জন্য আমার আপনার উচিত যেন আমরা সত্যতার সাথে সব কিছু করি। আপনি যদি দেখেন অপর আয়াতে মুবারকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রত্যেকটা আয়াতে মুবারকের অধিকাংশ আয়াতেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে হুকুম দিচ্ছে, ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছে যে হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সত্য এবং সঠিক কথা বলো। এই যে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তো আমার চিন্তায় যদি এটা থাকে যে আমরা প্রায় সময় অমুসলিমদের বিষয়গুলো আমাদের কাছে নিয়ে আসি, বা আজ বর্তমানে দেখা যায় যে বিভিন্ন সময় যেমন সামনে কুরবানি আসছে, তো অমুসলিমদের মাঝে এটা আছে, যদিও এটা তারা দুনিয়ার ফায়দার জন্য করেছে, কিন্তু ইসলাম আমাদেরকে এমন লজিক আলহামদুলিল্লাহ দিয়ে থাকে যেটা দুনিয়া আখিরাতে কাজে আসবে। আপনি যদি দেখেন এক্সাম্পল, যখন অমুসলিমরা তাদের বিশেষ দিনগুলো আসে, তারা ওই দিনগুলোতে তারা কিন্তু তাদের জিনিসপত্র পণ্যের দাম কিন্তু কমিয়ে দেয়, ডিসকাউন্ট দেয়। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের যখন ইভেন্ট আসে তখন আমরা কি করি যে বাস এই যে ইভেন্ট আসছে, কুরবানি আসছে, তো কুরবানির জিনিস দাম বেড়ে যাবে, অথচ একই দামে কিনা হয়েছে, কিন্তু কুরবানি আসার কারণে দাম বেড়ে যাচ্ছে। এটার কারণে কি হচ্ছে, যারা হকদার সঠিক ব্যক্তি যারা, তাদের চলা কষ্ট হয়ে যায়। এবং এটা আমার প্রশ্ন চলে আসে যে আরেকজন যেহেতু করছে তা আমি কেন করব না? তো এই জন্য আমাদের এটা উচিত যে যখন সুযোগ হয় আমি আল্লাহ তাআলার লজিক যেটা, আপনি যদি যেমন কোনো পণ্য যদি কম দামে বিক্রি করা হয়, কম দামে বলতে অল্প লাভে বিক্রি করলে কি হয়, মানুষ তার কাছে বেশি আসে। আপনি 100 সেল করলেন আজকে মাল,
পণ্য আজকে 100 সেল করলেন কিন্তু অল্প দামে, আর যদি আপনি বেশি দাম নেন দেখা গেল আপনি 20 জনকে সেল করলেন, তাহলে উভয় দিক থেকে খেয়াল করলে কিন্তু কি হয় যে দাম কমানোর কারণে বা আমি লাভ কম নেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে বেশি কাস্টমারের মাধ্যমে আমাকে বরকত দিয়েছে, তাহলে আমি হালালও পেলাম বরকতও পেলাম। আরেকটা হচ্ছে কি আমি অল্প মানুষ থেকে বেশি লাভ করব কিন্তু কাস্টমার আমার কাছে কম আসবে, এরকম তো হয় না প্র্যাকটিক্যাল, যে অনেক সময় কিন্তু অনেক দোকান আমাদের মাথায় থাকে যে ইনার কাছে গেলে ইনি আমাদের থেকে বেশি রাখবে, আরেকজন কাছে গেলে যে ইনি কম রাখে। মানুষ আমরা প্রায় সময় অনেক সময় অনেকদেরকে মাশওয়ারা দিই বা পরামর্শ দিই, ভাই ওই জায়গা থেকে গেলে আপনি অমুকের স্থান থেকে অথবা অমুকের জায়গা থেকে আপনি যেটা নিতে চাচ্ছেন যে অমুকের কাছে যান, অমুকের কাছে যান, তখন এর ব্যাকগ্রাউন্ড যেটা জানা যায় দেখা যাচ্ছে যে সে একাধিক মানুষ যারা পূর্বে তার দোকান থেকে মাল এনেছে, তো ওই মাল আনার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার থেকে ভালো ব্যবহার পেয়েছে, সততা পেয়েছে। একবার জিয়াউদ্দিন মাদানী রহমাতুল্লাহে তাআলা আলাইহি, যাকে আপনার বলা হয়েছে কুতুবে মদিনা, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহে তাআলা আলাইহির খলিফা ছিলেন, যিনি মদিনায়ে তৈয়বাতে বসবাস করতেন। এখন মাজার শরীফ হচ্ছে জান্নাতুল বাকি শরীফে। তো ওনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর পূর্বের মদিনাবাসীদের সম্পর্কে যদি এমন কোনো ঘটনা জানা থাকে আমাদেরকে একটু জানিয়ে দিন, আমরা কিছু শিখতে পারবো। তখন তিনি একটা ঘটনা উপস্থাপন করলেন, এভাবে বললেন যে কোনো এক টাকাওয়ালা অর্থাৎ প্রভাবশালী কোনো একজন ব্যক্তি মার্কেটে গেলেন, বাজারে গেলেন। তো বাজারে গিয়ে কোনো একজন দোকানদারকে এভাবে বললেন যে আমার এই পরিমাণে আমার কাপড় লাগবে। তখন দোকানদার বলতে লাগলো যে হুজুর আপনি যেই কোয়ালিটির এবং যতটুকু মাল আপনি চেয়েছেন আমার কাছে তা আমার কাছে আছে, আমি চাইলে আপনাকে দিতে পারবো। কিন্তু আজকে আমার যে পাশের যে দোকানদার, আমি সকাল থেকে দেখতে পেলাম যে আমার অনেক বেচা কিনা, কিন্তু আমার পাশের যে দোকানদার ভাই আজকে তার সারাদিন কোনো কি হয় নাই, বিক্রি হয়নি, কোনো মাল তার বিক্রি হয়নি, অথবা কোনো কাস্টমার তার দোকানে যায়নি। আমি আপনার অর্ডার সম্পূর্ণ করতে পারবো, আমার কাছে মাল আছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনি আমার থেকে মাল না নিয়ে আমার পাশের দোকান থেকে মালটা ক্রয় করুন। এই যে এটাকে যদি সততা যদি বলা না হয়, এটাকে যদি ন্যায় পরায়ণতা যদি না বলা হয়, তাহলে সততার কি হবে? তো দর্শক শ্রোতা, আমি কিছু বিষয় আজকের এই প্রোগ্রামে চাচ্ছি কিছু আমাদের সামাজিক কিছু বিষয় একটু নিয়ে আসার জন্য, যাতে আল্লাহকে আমরা ভয় করতে পারি। পরিবারের ক্ষেত্রে অনেকের একাধিক পরিবার থাকে, অর্থাৎ একের অধিক পরিবার থাকে। বিবাহর ক্ষেত্রে এখন যে আমার যে ন্যায় অর্থাৎ নীতি, যে ইসলামী শরিয়াত যেটা বলেছে যে উভয় পরিবারকে তাদের খাবার, তাদের পোশাক, তাদের থাকার বাসস্থান এর ক্ষেত্রে যে সেম ব্যবহার করার কথা যে উল্লেখ করা হয়েছে, একই আচরণ করার, সেটাকে আমি করছি কিনা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা বাবা তার সন্তানদের ক্ষেত্রে, তার একাধিক যে সন্তান, ওই সন্তানদের কোনো কিছু খাবার দেওয়ার ক্ষেত্রে, পোশাক দেওয়ার ক্ষেত্রে, টাকা দেওয়ার ক্ষেত্রে মা বাবা কি তারা তাদের সেই যে দায়িত্ব সকলের সাথে একই ধরনের আচরণ করা, সেটা কি মা বাবার দ্বারা করা হচ্ছে কিনা। সেম সন্তানের মধ্যে দুই ধরনের সন্তান থাকে, এক হচ্ছে সৎ সন্তানও থাকে একে পরিবারের মধ্যে, অথবা দেখা যাচ্ছে যে সে তার সন্তানের আওতার মধ্যে চলে আসলো কোনো এক বিবাহ বন্ধনের কারণে, এবং তার নিজের সন্তান, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে নিজের। এখন দেখা যাচ্ছে যে তার সাথে যে সৎ যে সন্তান, তার ব্যাপারে আমার অবহেলা, তাকে পোশাক দেওয়ার ক্ষেত্রে অবহেলা, খাবার দেওয়ার ক্ষেত্রে অবহেলা। কিন্তু আমি আমার যেটা আমার সন্তান, যদিও এটা আমার যে বর্তমান যে আমার স্ত্রী যে আছে তার পূর্বের ঘরের সন্তান, আমার স্ত্রীর অথবা আপনার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল, হওয়ার কারণে আপনি কি করলেন, বিবাহ করলেন, তার এই ঘরে সন্তান দুনিয়াতে আসলো। কিন্তু এই যে সন্তানটা, পূর্বের যে সন্তানটা আপনার ঘরে আসলো, এখন স্বাভাবিকভাবে এক প্রকার আপনার সন্তানের মতোই,
কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যখন ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে খুবই কম দেখা যায় যে ওই সন্তানের প্রতি তার লেখাপড়ার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। সে মনে করলে নষ্ট হয়ে যাবে, সে খারাপ হয়ে যাবে, দেখা যাচ্ছে তার কোনো কেয়ার হচ্ছে না, কারণ তার বাবা নেই, একই ঘরে থাকছে, তার বাবা নেই, সে তার মায়ের সাথে এবং তার নতুন যিনি বাবা তার সাথে থাকছে। আসলে এই বিষয়টি উপস্থাপন করার, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড, যেহেতু আমরা সমাজে বসবাস করি, মাদানী চ্যানেল প্রোগ্রাম এর পরে আমাদেরকে একটি এলাকায় আমাদেরকে থাকতে হয়, কোনো না কোনো সমাজেই আমরা বসবাস করি। কিছু বিষয় যখন আমরা দেখতে পাই অথবা শুনতে পাই, তখন এক আফসোস অন্তরে যে আমি মুসলমান হিসাবে যে আমাদের চরিত্র কেন এমন হচ্ছে, আমাদের আখলাক কেন এমন হচ্ছে, আমাকে কি মরতে হবে না? আমি কি সেই বিচারের দিন, যে দিন ইনসাফের বিচার করা হবে, ন্যায়ের বিচার করা হবে, সেই দিন যখন ন্যায় এবং ইনসাফের বিচার করা হবে, উলামায়ে কেরাম, আমরা একটা হাদিস শরীফ তো আমরা সবাই জানি, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। কিন্তু আরেকটি হাদিসে মোবারক হচ্ছে যে এটা হচ্ছে আমলের ক্ষেত্রে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, কিন্তু বিবেকের ক্ষেত্রে তার ন্যায়ের ব্যাপারে প্রশ্ন করা হবে। এমন কিছু বিষয় আছে যে তাকে ন্যায়, তার বিচারের ক্ষেত্রে তার অনেকগুলো বিষয় আছে আপনার, বিশেষ করে তার ইনসাফ কেমন ছিল। তো ইনসাফ এটা কখনো পরিবারের সাথে, কখনো ব্যবসার সাথে, কখনো সমাজের সাথে, এমন কিছু বিষয় যে আজকে আমাদের আদাল এবং ইনসাফের যে বিষয়টি, আমি যদি প্রশ্ন করি যে আসলে আমার দ্বারা সঠিক হচ্ছে কিনা, যেমন এমন একটি পরিবারের ঘটনা, আপনার আমার এক পরিচিত একজনের সাথে ডিসকাস হচ্ছে যে সে তার দুই পরিবারে, তার পূর্বের যে পরিবার আছে ওই পরিবারে তার সন্তানও আছে, কিন্তু সে আরেকটি বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হওয়ার পরে তার যে স্ত্রী আছে, তার সন্তান আছে, তাদের দেখাশোনা, তাদের খাবারে তারা কষ্ট পাচ্ছে। আচ্ছা, এই যে খাবারে কষ্ট পাওয়া আর তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, যে ইসলামী শরীয়তের তারা তাদের যে হক, তারা তাদের হক থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। যে আয়াতে মোবারকে আমরা শুনলাম যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এই যে কথাটা কেন আসলো যে আল্লাহকে ভয় করো, তারপরে কে বলা হয়েছে যে তোমরা আপনার ন্যায় পরায়ণতা অবলম্বন করো। পারিবারিক জীবনে দেখা যাচ্ছে আপনার এই ন্যায়, তারপর ইনসাফ, এগুলো নাই, না থাকার কারণে আজকে পরিবারের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ দেখা যাচ্ছে। সব জায়গায় দুর্বলরা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এসব আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন, সে ক্ষতিগ্রস্ত কেন হচ্ছে? সে দুর্বল, তার অভিভাবক নাই, হ্যাঁ, অর্থাৎ তাকে দেখার কেউ নাই, এই জন্য সবাই তাকে বঞ্চিত করে। তো মনে রাখবেন, এই যারা দুর্বলদেরকে ঠকায় এবং দুর্বলদেরকে যারা তাদের প্রাপ্য বুঝিয়ে দেয় না, তো এই সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ শ্রবণ করি এবং নিজেদেরকে আমরা প্রশ্ন করি যে আমরা যদি এই কাজের উপর অটল থাকি, তো নিশ্চয়ই এই ধরনের ধ্বংসাত্মক বিপদ আমাদের উপর আসতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মোবারকা, সেটা বুখারী শরীফের মধ্যে আছে, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিম শরীফু তারাকুহু, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংস হয়েছিল এই কারণে যে তারা যদি কোনো উচ্চপদস্থ ব্যক্তি অপরাধ করত তাকে ছেড়ে দিত, আর দুর্বল হলে তাকে শাস্তি দিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থাৎ আজকে আপনি দেখেন এই আচরণগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যায়। যারা সমাজে দুর্বল হয় এদেরা সব দিক থেকে বঞ্চিত হয়, এবং যারা দেখা যাচ্ছে সম্পদের দিক থেকে নানানভাবে একটু স্বাবলম্বী হয়, তারা পার পাচ্ছে। এই যে আচরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন যে আমরা যারা এই ধরনের আচরণ করি, আমরা সতর্ক হয়ে যাই। আমাদের পূর্ববর্তী অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু এই আচরণের কারণে। এই যে আজকে আমরা দেখছি যে সন্তান ভালো আচরণ করলে, যেই সন্তান ভালো তারটা তো পাচ্ছে, এবং যে দুর্বল, যে পিতামাতার কথা শুনে না, তাকে বঞ্চিত করা হয়। যে দেখেন আপনি যেটা বললেন যে বর্তমানে পর্যন্ত বললেন যেটা যে দুই পরিবার হলে হয়, কিন্তু এখন বর্তমানে সমাজে তাকালে এটাও দেখা যায় যে অনেক পরিবার এমন আছে যে একই সন্তান, একই পরিবারের
এর মধ্যেও সন্তানদের কোয়ালিটি অনুযায়ী সম্পদ সবকিছু ভাগ করা হয়, আচরণও করা হয় ওইভাবে। বৈষম্য, দুর্বল, লেখাপড়া কম অথবা উপার্জন কম, জি, তো ওদেরকে দেখা যাচ্ছে যে দুর্বল হওয়ার কারণে, জ্ঞান কম থাকার কারণে, অথবা তার টাকা পয়সা কম থাকার কারণে মা বাবার পক্ষ থেকে আলাদা আলাদাভাবে কি দেখা হয়। আসলে আমাদের তো আসলে সময়ও খুব কম। এটা এমন একটি সাবজেক্ট আমাদের আজকে আলোচ্য বিষয়। বর্তমানে দর্শক শ্রোতা খুব কম পরিবার পাওয়া যাবে, খুব কম, যে এই বিষয়গুলোকে আল্লাহকে ভয় করে এই বিষয়গুলোকে যারা ফলো করেন, এই বিষয়গুলোকে ফলো করে ইসলামী ইতিহাসে এমন ঘটনা মানে এক ব্যক্তি সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা সময়ের ঘটনা হবে, যে কোন একজন কওমের নতুন মুসলমান হয়েছিল, যে সে বড় কি ছিল, মানে বড়ই প্রভাবশালী এবং সম্ভবত কওমের লিডার ছিল। সে নতুন মুসলমান হওয়ার পরে আরেকজনও সে মুসলমান, উভয়ের মধ্যে কোনো একটা বিষয়ে একটা হলো। যখন ওই দুর্বল যিনি মুসলমান তার পক্ষে যখন রায় দেওয়া হলো, সে সেটাকে মেনে নিতে পারে না। এমন একটি ঘটনা এসেছে। দেখো তার এই যে মেনে না নেওয়ার এর কুফল কি হলো, কেন সেটা সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হবে। বিচার তো ন্যায় বিচার করা হলো, কেন ইসলাম কোনো ব্যক্তির চেহারা দেখা হয় না। এটা আমার হাসান ভাই বললেন একটু আগে দিয়ে, যে ইসলাম ব্যক্তি বিশেষে আপনার বিচার করা এটা ইসলামের নীতি না। যে এখন কুফল কি হলো, সে আবার মোরতাদ হয়ে গেল, সে কিন্তু ইসলামের মধ্যে সে থাকতে পারে না। কিন্তু ইসলাম তার পক্ষে কেন রায় দেবে? সে একটা কওমের লিডার হতে পারে, সে প্রভাবশালী হতে পারে, কিন্তু ইসলাম তো আপনার বিচার, সঠিক বিচার সেইভাবে যে সততার মধ্যে আছে, যে ন্যায়ের মধ্যে আছে, তাহলে তো যখন এই সিস্টেম চলে আসবে যে কোনো একজন প্রভাবশালী তার দিকে তাকিয়ে, তার চেহারার দিকে তাকিয়ে, তার স্ট্যাটাসের দিকে তাকিয়ে যদি বিচার করা হয়, তো তাহলে কোরআনের আইন কোথায় চলে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কোথায় চলে যাবে? এই জন্য দর্শক শ্রোতা, আমাদেরকে প্রথমে আমরা এই বিষয়গুলো উপর দিকে না গিয়ে আমরা প্রত্যেকে আপন পরিবার থেকে আমরা শুরু করি। আমরা আমাদের আপন পরিবার থেকে, আমাদের সন্তান থেকে, আমাদের আমাদের চাচার ফ্যামিলি, মামার ফ্যামিলি, অর্থাৎ আমাদের যে পরিবার, আমাদের আশেপাশে যারা, তাদের থেকে আমরা এই বিষয়গুলো আমরা শুরু করি। কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে, তাদের কাছে ইসলামী বার্তা পৌঁছানো, কোরআনুল কারীমের কথাগুলো পৌঁছানো, হাদিসে পাকের বাণীগুলো তাদের কাছে পৌঁছানো, যে আমাদের ইসলাম এটাই বলেছে যে আমরা এভাবে সততা অবলম্বন করব। আচ্ছা, এমনও দেখা যায় যদি কোনো ব্যক্তি এই ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে, তার সন্তানদের ব্যাপারে কারো হক নষ্ট করে যাচ্ছে, আমি জানার পর আমি চুপ। হ্যাঁ, আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছে, আপনাকে সে ক্ষমতা দিয়েছে, আপনি যদি তাকে বোঝানোর মতো ক্ষমতা দিয়েছে, আপনি বললে সে মেনে নিবে। এই ক্ষেত্রে যদি আপনি চুপ থাকেন, আপনি গুনাহগার হবে। আপনার ওয়াজিব তখন যে তাকে বলা, তাকে বোঝানো। তাই এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। সময়ে কম, দুটা কল আছে, আমরা কল নিয়ে নিই, তারপর ইনশাল্লাহ সর্বশেষ কিছু আলোচনা করে ইনশাল্লাহ আমরা শেষ করবো। জি, কল চালিয়ে দেন। আমি মানিকগঞ্জ জেলা থেকে, আমার নাম মোহাম্মদ ইদ্রিস। মাদানী চ্যানেল দেখি, ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছে, অনেক আমল আমরা করি, এমনকি অনেক আমি বলিও, অনেকেই জানেও না, তাদেরকে বলি মাদানী চ্যানেল তোমরা দেখো, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মানিকগঞ্জ থেকে ইদ্রিস ভাই নিজেও আপনি দেখেন, আবার অন্যকেও দেখার দাওয়াত দিচ্ছেন। এটাই এক মুমিনের কাজ হওয়া উচিত, সৎ কাজ নিজেও করা, অপরকে সৎ কাজ করার কি উৎসাহ দেওয়া। জি, পরবর্তী পর। পঞ্চগড়, আমার নাম দুলাল। মাদানী চ্যানেল দেখি আমি, ইনশাল্লাহ খুব ভালো লাগে, আমি প্রতিদিনই দেখি, এখনো দেখতেছি, আমার সামনেই, আমার ফ্যামিলির লোক সহ দেখি। আমরা আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল খেদমত হয়তো এখান থেকে, অর্থাৎ আমরা যারা আজকে মাদানী চ্যানেল স্টুডিওতে, এখান থেকে মাদানী চ্যানেলের খেদমত কি হচ্ছে এটা সোলামান ভাই এখান থেকে বোঝা যাবে না। বের হলে গত 3 দিন
ওই এলাকার ইসলামী ভাইদের মন খুশির জন্য আমার বিশ্বাস এই মুহূর্তে ওই এলাকাতে অনেকেই মাদানী চ্যানেল দেখছেন, যেহেতু 3 দিন প্র্যাকটিক্যাল আমি দেখে আসছি সেখানে। জি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আপনার একটা উপজেলা, সেটা হচ্ছে ভানসারামপুর। গত 3 দিনে কাফেলা নিয়ে সেখানে তাদের দিল খুশি হবে এই জন্য যে আলহামদুলিল্লাহ একাধিক লোক যাদের সাথে আমার দেখা হয়েছে দোকানে, নেকির দাওয়াতে, মাদানী চ্যানেলের সম্পর্কে তাদের যে অভিমত, যে কখনো নামাজ সম্পর্কে জানা শিখা, দোয়া শিখা, আচ্ছা মা বাবার খিদমত অথবা বড়দের প্রতি শ্রদ্ধা সম্মানের, অনেকেই বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল যখন থেকে আসলো, আল্লাহ পাকের দয়ায় এই সকল বিষয়গুলো আমরা মাদানী চ্যানেল থেকে শিখলাম। তো মোবারকবাদ, আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই যে এই মাদানী চ্যানেল যেভাবে আপনাদের এক সৎ বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছে এবং পুরো বাংলাদেশে যারা আমরা প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয় মাদানী চ্যানেল থেকে, কখনো পূর্বে আমাদের তেমন অভিজ্ঞতা ছিল না, যখন আমরা বেশিরভাগ মাদানী চ্যানেলে আমাদের প্রোগ্রাম হতো, যখন আউট বাহিরে যখন যাওয়ার সৌভাগ্য হচ্ছে, যেখানে মাদানী চ্যানেল দেখা হচ্ছে, আল্লাহ পাকের দয়ায় এই দিনই চ্যানেল খেদমত করে যাচ্ছে। মানুষ, অসংখ্য মানুষ যারা সৎ পথে আসা, সততার পথ অবলম্বন করার সৌভাগ্য হচ্ছে চ্যানেলের মাধ্যমে। তা আমি দর্শক শ্রোতাকে বলবো, মনে হয় 5 জন ফয়জানে মদিনাতে এসেছিল, আপনি একটা ভিডিও করেছিলেন মাদানী চ্যানেলের মাধ্যমে। মাদানী চ্যানেলের মাধ্যমে সেটা সম্ভবত ময়মনসিংহ থেকে এখানে আসছেন ওনারা। মাদানী চ্যানেল দেখে এত খুশি, অনেকক্ষণ আমি কথাও বললাম এদের সাথে মাদানী চ্যানেলের। মাশাআল্লাহ ওনারা কাফেলা যাওয়ার নিয়ত করেছেন, সফরে যাওয়ার, এবং মাদানী দাওয়াত ইসলামী কাফেলা যাতে ওনাদের এলাকাতে সফর করেন, সেখানেও যাতে মানুষ সশরীরে, একটা হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে শেখা, একটা হচ্ছে সশরীরে সেখানে আমাদের যে দাওয়াত ইসলামীর কাফেলা সফরের মাধ্যমে শেখার মজাটাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাদ্রাসার জায়গা বা অনেক মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ বা মসজিদও মানুষ শুধু মাদানী চ্যানেল দেখেই দিয়েছে। জি জি, যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখি ভালো লাগে, তো আমি দাওয়াত ইসলামের জন্য জায়গা দিতে যাচ্ছি, এরকম দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসাও আছে, এমন ঘরও আছে আমি জানি যে আল্লাহ পাকের দয়ায় যখন থেকে মাদানী চ্যানেল দেখা শুরু করেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এমন হয়েছে যে এখন আর অন্য কোনো চ্যানেল তাদের ঘরে নাই, বাস শুধু মাদানী চ্যানেল, এবং পরিবারের ছোট থেকে বড় সকলেই মাদানী চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই মাদানী চ্যানেলকে একটু সহযোগিতা আমরা করব, আর্থিকভাবে আমাদের সহযোগিতা প্রয়োজন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে হোক, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দাওয়াত ইসলামীর অ্যাক্টিভিটিস আলহামদুলিল্লাহ আমাদের সকলের সামনে। আমি দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ যেভাবে রমাদানুল মুবারকে আমরা জাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, নফল দানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করে থাকি, মাদানী চ্যানেলকে এই কোরবানির এই সময় আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য দর্শক শ্রোতা যারা দাওয়াত ইসলামীকে মহব্বত করেন, যারা দাওয়াত ইসলামীকে জানে এবং চিনে যে মাদানী চ্যানেলে খেদমত করে যাচ্ছে, তাহলে মাদানী চ্যানেলকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি আর্থিকভাবে। তো কোরবানির যে চামড়া দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনই কাজের জন্য, কোনো ব্যক্তির জন্য না, দিন ইসলামের উপকারের জন্য কোরবানির চামড়া সংগ্রহ করে থাকেন। তা আমরা সকলে সহযোগিতা করব। আপনি চাচ্ছেন যে আমি কোরবানির চামড়া অথবা এর আপনার বিক্রিকৃত অর্থ অথবা এর একটা অংশ আপনি সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, দিনই খেদমত করার মতো মন মানসিকতাও আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি ভালো কিছু ডোনেশন আপনার ব্যাংকের মাধ্যমে আপনি মাদানী চ্যানেলের জন্য দাওয়াত ইসলামী দিনই কাজে আপনি সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা কবুল করুক। সময়ও কম, হাসান ভাই দু একটি মেসেজ দর্শকের জন্য। জি আলহামদুলিল্লাহ। তো এই যে সততা এবং ন্যায়পরায়ণতা আসলে এগুলো তখনই আসবে যখন আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে। জি, কারণ মানুষ ধোকার এমন এমন রাস্তা নিজে থেকে বের করে নিয়েছে, মানে আপনি বলতেও পারবেন না। জি, যিনি ধোকা দেয় সে কিন্তু জানে, সে জানে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে ফেলিও না, এবং তোমরা জানো, তারপরে সেটাকে কী করো না, অথচ তোমরা যেটাকে গোপন করছো সেটা যে সত্য তোমরা তো সেটা জানো, তারপরে তোমরা সেটা কী করতেছো, গোপন করে ফেলতেছো। অর্থাৎ এমন আমি সমাজের মধ্যে এমন ব্যক্তির সাথেও মিশেছি যে উনি নিজে থেকে বলছেন, ভাই ব্যবসার এমন হালত, এমন অবস্থা যে ধোঁকা ছাড়া ব্যবসায় করা যায়। তো এটা যদি কেউ চিন্তা বানিয়ে নেয় যে ধোঁকা ছাড়া ব্যবসা করা যায় না, তিনি ভুলের মধ্যে আছেন। আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আমি একজন মুসলিম ইমানদার, আমাকে আল্লাহ এবং রসুলের পথ অবলম্বন করতে হবে এবং আল্লাহ এবং রসুলের কথার উপর বিশ্বাস করতে হবে এবং একই নামতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নেই, মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নেই। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যার মধ্যে কল্যাণ নেই। এখন আমি যদি মিথ্যায় কল্যাণ খুঁজি, মিথ্যার মধ্যে লাভ খুঁজি, তাহলে তো আমি ভুল করছি। হ্যাঁ, এজন্য আমাদের উচিত আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেই পথে চলেছেন, যে ন্যায়পরায়ণতা, আপনি আশ্চর্য হবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, একজন ইহুদির সাথে ওনার একটি বিষয় নিয়ে সমস্যা হওয়ার পর যখন এই সমস্যাটা যখন বিচারকের কাছে গেল, বিচারক ইহুদির পক্ষে রায় দিল, বিচারকের এই রায় শুনে ওই ইহুদি আশ্চর্য হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর যে ইসলাম ব্যক্তি নয়, কোনো প্রভাবশালী ব্যক্তি, কারো চেহারা, কারো স্ট্যাটাস বা কোনো মানে দুনিয়াবি কিছু দেখে বিচার করে না। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনি যেদিকে যাবেন, আপনি ইউরোপে যান, আফ্রিকায় যান, এশিয়ায় যান, যেখানেই যাবেন আপনি ইসলাম পাবেন আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন, পুরো পৃথিবীর মধ্যে ইনসাফ ইসলাম নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদেরকে আজকের আলোচ্য বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে আজকে যে আলোচ্য বিষয় সৎ এবং ন্যায় পরায়ণতা সম্পর্কে আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো করলেন, এর থেকে যদি কিছু আমল করার যাতে আমাদের সৌভাগ্য যাতে হয়ে যায়। আর এর পাশাপাশি আমি দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আপনার জন্য এই বিষয় শিখা জানার জন্য এত সুন্দর সুব্যবস্থা। সেটা কিভাবে? সেটা হচ্ছে কাফলার মাধ্যমে, তারপরে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে দেওয়া অসংখ্য কিতাব এবং পুস্তিকা এর অধ্যয়ন করার মাধ্যমে, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমাতে যখন আপনি আসবেন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ এক শিক্ষার ব্যবস্থা আছে, জানার ব্যবস্থা আছে। শুধু আপনার আগ্রহ লাগবে, আপনি একটু আগ্রহ নিয়ে দাওয়াত ইসলামীকে আপনি সঙ্গ দিন। এর পাশাপাশি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত এর কর্তৃক দেওয়া নেক আমল পুস্তিকা, এখানে ইসলামী ভাইদের জন্য 72, ইসলামী বন্ধুদের জন্য 63। আপনি ইসলামী ভাই সে প্রতিদিন যদি সে পুস্তিকাটা যদি সে ওপেন করে সে পড়ে, তার মধ্যে কতটুকু সততা আসে সে নিজেই বুঝতে পারবে, কতটুকু সে সৎ এবং কতটুকু তার মধ্যে ন্যায় নীতি তার মধ্যে আছে সে বুঝতে পারবে। সে ইসলামী ভাইদের জন্য, বোনদের জন্য আজকের অনুষ্ঠানের সর্বশেষ যেতে যেতে এটাই বলবো, আমরা ইলমে দ্বীন শিখব, দ্বীনি পরিবেশে থাকব। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়ার দেওয়া এক উপহার পুস্তিকা, নেক আমল পুস্তিকা আমরা সংগ্রহ করবো, এরপর আমরা আমল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনলাম আমাদেরকে স্মরণ রাখা, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা অনুষ্ঠানে আবার একটা বিশেষ আলোচ্য বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন শূন্য